নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দারুণ মজার একটা নাস্তার রেসিপি। একদমই ইউনিক স্টাইলে তৈরি করব। প্রথমবার দেখার পরে অনেকটাই অবাক হবেন যে এইভাবেও নাস্তাটা তৈরি করা যায়। হাতের কাছে যদি একটা সেদ্ধ আলু থাকে সেটা দিয়েই একদমই 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই দারুণ সুস্বাদু সহজ নাস্তার রেসিপি। তো আজকের রেসিপিটা স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন, দারুণ লাগবে আজকের রেসিপি। আর অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, তার সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো আজকের এই সহজ নাস্তাটা তৈরি করার জন্য লাগবে মাত্র একটা সেদ্ধ আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে পুরো আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। এবার একটা আলুর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দেব এই উপকরণ, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। যদি মনে হয় কর্নফ্লাওয়ারটা বাড়িতে নেই, আপনারা নিশ্চিন্তে ময়দাটা দিয়ে তৈরি করে নেবেন। 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটা আলুর জন্য। এবার এই কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। যদি পরিমাণে এই নাস্তাটা বেশি তৈরি করতে চান তাহলে আলুর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন, আর সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এবার এই ডো থেকে আমি নাস্তাগুলো তৈরি করব। তো তার আগে আমি কিন্তু হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর সাদা তেল ভালোভাবে হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। এইবার এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো এখানে শেপগুলো আপনারা দিতে পারেন। গোল তৈরি করতে পারেন বা যে কোনো পাস্তার শেপ এখানে দিতে পারেন। তবে আমি ভীষণ সহজ একটা শেপে এটা তৈরি করে নিচ্ছি। তো যেভাবে আর কি দুধ পুলি পিঠা তৈরি করি সেরকম করেই তৈরি করছি, বা চুষি পিঠা যেমন করে তৈরি করি। তো চুষি পিঠাটা ছোট হয়, তো এটা আমি বেশ একটু বড় আর মোটা সাইজ করে তৈরি করেছি। তো প্রত্যেকটাই আমি একইভাবেই তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আমি একই পদ্ধতিতেই তৈরি করে নিলাম। অনেকগুলো নাস্তা এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু বয়েল করে নিতে হবে। তো তার জন্য আমি কড়াইয়ে আগে থেকে জলটা বসিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখনই এই নাস্তাগুলো জলের মধ্যে দিতে হবে। অবশ্যই জলটা ফুটবে তারপরেই দেবেন। এবার একটু নেড়ে চেড়ে জাস্ট এগুলোকে 1 মিনিট ফুটিয়ে নেব। বেশিক্ষণ একদম ফোটাবেন না, তাহলে একদমই নরম হয়ে যাবে। তো এগুলোকে আমি জাস্ট 1 মিনিট মতো টকবক করে জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এগুলো এখন হয়ে গিয়েছে, মানে একটু শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে এখন নামিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু এগুলো একদমই তুলোর মতো নরম থাকবে। দারুণ কিন্তু দেখতে লাগে এই নাস্তাগুলো, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হয়। এগুলো সমস্তটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তো এটা সাইডে রেখে এবার একটা কড়াইকে গরম করে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা কড়াইয়ের চারপাশে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপরে তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে রসুন কুচি। এবার রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা একটা ব্রাউন কালার আসছে। তো দেখুন রসুনটা বেশ একটু হালকা ভাজা হয়েছে, হালকা হালকা একটু কালার এসেছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে বেশ একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হতে শুরু হবে তখনই দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা প্রথমেই দিলে একদমই শক্ত হয়ে যেত, তাই একটু পরেই দিয়ে দেবেন। এবার পেঁয়াজটা লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। আর ঠিক এরকম একটু হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা নাস্তা। তো এইগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো সস, 1 চামচ পরিমাণে সয়া সস, তার সঙ্গে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার প্রথমে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এটা কিন্তু ভাজা যাবে না, এই সময় ফ্লেমটা কিন্তু একদম হালকা করে দিতে হবে, মানে একদম লো। আর লো ফ্লেম রেখে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন খুব ভালোভাবে সমস্ত আর কি মশলা বা সসটা ভালোভাবে মিশে গেল তখন দিয়ে দিতে হবে একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এটার স্বাদ দারুণ হয়। তো এখানে আমি হাফ চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ম্যাগি মশলাটা দেওয়ার পরে খুব একটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, শুধুমাত্র মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দেখুন দারুণ লোভনীয় সুস্বাদু একটা নাস্তার রেসিপি। এত ভালো লাগে এইভাবে তৈরি করলে। যদি কখনো না ট্রাই করেন অবশ্যই, বাড়িতে তো সবসময় আলু থাকে, সে আলু দিয়ে আর সামান্য একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম দারুণ স্বাদের সুস্বাদু নাস্তা। যখন তখন মন চাইলে বানিয়ে খেতে পারবেন। এগুলো তুলোর মতো নরম হয়, আর মুখে পড়লেই কিন্তু খেতেই থাকবেন, এতটা মজার খেতে হয়। তো সামান্য একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে কি হবে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারা না চাইলেও এটাকে স্কিপ করতে পারেন। তো এটা ছাড়াও কিন্তু ওটা দারুণ টেস্ট হয়।
তো বন্ধুরা, আজকের রেসিপি সম্পূর্ণ নতুনত্বভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানাবেন। তো আশা করি আজকের রেসিপি দেখে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।